জুলাই স্মৃতি জাদুঘর আজকে উদ্বোধন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন এবং উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত রয়েছেন। একটি বিষয় রাখছি, ভবন থেকে 2024 সালের 5 আগস্ট মূলত এইখান থেকে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান এবং এর ঠিক 2 বছর পর এই গণভবনটিকেই জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে এটি পরিণত করা হয়েছে। একটি বিষয় বলবো মীরা, যে এটি মূলত 1996 সাল থেকে 2001 পর্যন্ত এইখানে প্রধানমন্ত্রী হিসেবে সরকারি বাসভবন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি ব্যবহার করেছিলেন এবং পরবর্তী সময়ে সেই সময় এটি তার নিজের নামে বরাদ্দ নেয় এবং পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই বরাদ্দটি বাতিল করে এবং 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এবং ছাত্র জনতার যে অভ্যুত্থানের দিন এই গণভবন থেকেই শেখ হাসিনা হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে ক্যান্টনমেন্টে যান, সেখান থেকে ভারতে পালিয়ে যান। একটি বিষয় বলবো যে গণঅভ্যুত্থানের দিন সাধারণ যে ছাত্র জনতা এই আমার পেছনের ঠিক গণভবনের যে জায়গাটি, এটি পুরোটি মূলত তারা এখানে যান। এখানে যেই গণভবনের প্রত্যেকটি দরজা জানালা কিংবা ভিতরের যে আসবাবপত্র সেখানে সাধারণ মানুষজন মোটামুটি সবগুলো বলা চলে খুলে নিয়ে যায় এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এটিকে চিন্তা করে যে এটি একটি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যে পতন উপলক্ষে এটিকে একটি স্মৃতিচিহ্ন হিসেবে রাখবেন, সেই হিসাবে এটি গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়। একটি বিষয় জানিয়ে রাখছি, আজকে উদ্বোধন করছেন এবং উদ্বোধনের ঠিক একদিন পরে বৃহস্পতিবার এটি উদ্বোধন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সাধারণ মানুষের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট হবে 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। ইতিমধ্যেই এই গণভবনের সামনে অনেকেই অপেক্ষা করছেন আসলে আজকে ঢুকতে দেওয়া হবে কিনা, অনেকে দেখতে এসেছেন আসলে এটা দেখার জন্য, অনেকে সদির আগ্রহে এটা এখানে অপেক্ষা করছেন, কিন্তু অনেকে হয়তো জানেন না যে আসলে এটি বৃহস্পতিবার থেকে খোলা হবে। একটি বিষয় জানিয়ে রাখবো যে সকাল 9টার সময় প্রধানমন্ত্রী যখন এই গণভবনে স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন তখন এটির প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে দেখেন, প্রত্যেকটি স্মৃতিশূন্য ঘুরে ঘুরে দেখেন। আমার সাথে কয়েকজন সাধারণ উৎসুক জনতা আছে, তাদেরকে জিজ্ঞাসা করবো এই যে জাদুঘরটি উদ্বোধন করা হচ্ছে আপনাদের কেমন লাগছে? এটি আসলে কিসের স্মৃতি? এটা 2024 সালে হাসিনা মুক্ত, আজকে কলঙ্ক মুক্ত হইল। আমরা নতুন বাংলাদেশ ফিরে পাইলাম। সেই জন্য আপনাদেরকে একটু জানতে চাইবো যে আপনার আসলে কেমন লাগছে, আপনি কি আজকে ঢোকার জন্য এসেছেন? যে আজকে আমাদের অনুভূতিটা হলো 2024-এ যে ফেসিস চলে গেছে ওইটার আজকে ইতিহাস হিসাবে রয়ে গেল। আজকে 2 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই আসছি এখানে, যে আমাদের প্রধানমন্ত্রী তারেক জি আসবে এই উপলক্ষে আমরা সবাই আনন্দিত। যে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যদি আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে এই স্মৃতি জাদুঘর আসলে তাদেরকে কি মেসেজ দিচ্ছে? এটা ভবিষ্যতের জন্য মেসেজ দিচ্ছে যে স্বৈরাচার সরকার ছিল এরকম যাতে এই দেশে বাংলাদেশে আর কোনো সরকার না আসে, হ্যাঁ স্বৈরাচার যদি সরকার না থাকে, এবং সেই জন্য আমরা মানে এই দিনটা স্মরণ রাখবো আজীবন, যাতে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারছি আগামীতে যেন আর কোনো। মীরা, যেমনটি জানাচ্ছিলাম এখানে সাধারণ মানুষের প্রত্যাশা এই যে স্মৃতি জাদুঘর এটি গণতন্ত্রের জন্য একটি চিহ্ন হিসেবে থাকবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি চিহ্ন হিসেবে থাকবে, যেন আগামীতে কেউ যেন এখানে ফ্যাসিবাদ দেশে কায়েম করতে না পারে, কোনো গুম খুনের রাজত্ব যেন কায়েম করতে না পারে। মীরা, এখানে গণভবনের ভিতরে স্মৃতি জাদুঘরে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা সরাসরি সেই আলোচনা অনুষ্ঠানে চলে যাব। মীরা।